আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা জি না, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা নন, সবার জাতির পিতা আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের ব্যাপারে সবার গুরু, মানে সবার মূল ব্যক্তি। তাফসিরে আহসানুল বায়ান, যেটা আহলে হাদিসদের লেখা, সেখানে 596 থেকে 597 নম্বর পৃষ্ঠার মধ্যে কি বলা হচ্ছে দেখুন, স্পষ্টত সেখানে বলা হচ্ছে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি পড়ছি, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, সকল মুসলিমের পিতা, এই অর্থে তিনি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আরব আলেমদের একটিও মত এখন পর্যন্ত পেলাম না যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু এই বাঙালি জাতির আলেম সমাজে এই ইখতিলাফটা দেখা যাচ্ছে। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা, কিন্তু সেটি সীমাবদ্ধ, সময়ের সাথে সীমাবদ্ধ, তার সময় থেকে পরবর্তী সময় পর্যন্ত। প্রথম বাপ আদম, দ্বিতীয় বাপ আদমে সানি নূহ, তৃতীয় বাপ মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল। আমাদের মুসলমান নামটা ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন। জাতির পিতা আরেকজনকে বলা যায়, যার সন্তান আমরা সবাই, তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাম। কারণ তার যুগে সব ধ্বংস হয়ে গেছে, তারপরে তার ছেলেরাই বাঁচে ছিলেন, তার 3 ছেলে, সাম, হাম, ইয়াফেস, ওদের সন্তান, ইয়াফেসের সন্তান ইয়াজুজ মাজুজ, আর বাকি সাম আর হামের সন্তান আমরা সবাই। আহসানুল বায়ান, যেটা আহলে হাদিসদের লেখা, সেখানে 596 থেকে 597 নম্বর পৃষ্ঠার মধ্যে কি বলা হচ্ছে দেখুন, স্পষ্টত সেখানে বলা হচ্ছে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি পড়ছি, মুসলমানদের জাতির পিতা জি না, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা নন, সবার জাতির পিতা আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের ব্যাপারে সবার গুরু, মানে সবার মূল ব্যক্তি। উল্টা পাল্টা কইবেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম, আর তিনি তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছে। এই সাম্মার ফাইল দুইটা হতে পারে, ইব্রাহিম হতে পারে আল্লাহ। আল্লাহ মুসলমান বলে আমাদের নামকরণ করেছেন, অথবা সাইয়েদনা ইব্রাহিম আমাদেরকে মুসলিম বলে নামকরণ করেছেন, আর এই নামকরণের জন্য ওনারে অর্ডার করেছে কে? এই তিন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা জি না, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা নন, সবার জাতির পিতা আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের ব্যাপারে সবার গুরু, মানে সবার মূল ব্যক্তি। এই পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাসের বিরুদ্ধে দোয়া করেছেন আমার জাতির পিতা। কে আমার জাতির পিতা? এই বিষয়ের জন্য কোনোদিন প্যাঁচ লাগাবেন না। মুসলমানদের কাছে জাতির পিতা একজনই, সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আবার আল্লাহ বললেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে কর, আমাদের জাতির পিতার নাম মনে থাকবে? উল্টা পাল্টা কইবেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম, আর তিনি তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছে। এই সাম্মার ফাইল দুইটা হতে পারে, ইব্রাহিম হতে পারে আল্লাহ। আল্লাহ মুসলমান বলে আমাদের নামকরণ করেছেন, অথবা সাইয়েদনা ইব্রাহিম আমাদেরকে মুসলিম বলে নামকরণ করেছেন, আর এই নামকরণের জন্য ওনারে অর্ডার করেছে কে? এই তিন ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সব এসেছে উনার বংশধরের গোড়া থেকে। এজন্য এই তিন ধর্মকে একসাথে বলে আব্রাহামেটিক ফেইথ। কি বলে? আব্রাহামেটিক ফেইথ। সাইয়েদনা ইব্রাহিম থেকে এসেছে ইহুদি ধর্মের সূত্র, খ্রিস্ট ধর্মের সূত্র এসেছে ইসলাম। কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরিয়তকে মেনে নেয় নাই, মেনে নিয়েছে ইসলাম। তাই চিরকাল পর্যন্ত ইসলামী হকের উপরে থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা সূরাতুল ফাতিহাতে প্রতিদিন বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইহুদিদের চক্রান্ত থেকে আমরা পানা চাই, খ্রিস্টানদের চক্রান্ত থেকে পানা চাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন ইব্রাহিম, তুমি সবাইকে মুসলমান বলে নামকরণ করবে, আগে তুমি মুসলমান হও। আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম তুমি আগে মুসলমান হও, কোনো টু শব্দ করা ছাড়া। সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ আমি সবার আগে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম কিন্তু ইহুদি ছিল না। ইহুদিরা বলে সাইয়েদনা ইব্রাহিম ইহুদি ছিলেন, নাউজুবিল্লাহ কইবেন না? খ্রিস্টানরা বলে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন। আল্লাহ বলেন ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন। সাইয়েদনা ইব্রাহিম কি ছিলেন? আবার আল্লাহ বলেন ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুন মুনিব, ইব্রাহিম ছিল সহনশীল, ভদ্র। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন হালিম, সহনশীল। আমাদের এখন সহনশীলতার বড় অভাব। আমরা যেই দল করি ওই দলের পছন্দ করি, অন্য দলের চান্স দিতে চাই না। আছে না নাই? লক্ষ্মীপুরে ঝামেলা নাই। আমি তাবলীগ করি, আমি মনে করি তাবলীগই ভালো, বাকি যারা আছে এগুলোর আমার মুসলমানই মনে হয়। এরকম আছে না নাই?
আমি জামাত ইসলাম করি, আমার কাছে মনে হয় এরাই সব, বাকিরা সব কাফের, এরকম ধারণা করা যাবে? আমি আহলে হাদিস করি, আমি মনে করলাম সব কাফের, চলবে না। আমি হেফাজত ইসলাম করি, ভাবলাম এটাই সব, বাকি সব বাতিল, এরকম ভাবা যাবে? এই সহনশীলতার বড্ড অভাব এই দেশে, কথা কন। সহনশীলতাও কম আর ফতুয়াবাজি বেশি। লক্ষ্মীপুরের ভাইরা, ফতুয়া আছে না নাই? কথায় কথায় ফতুয়া দেয়, কথায় কথায় কয়, তুই দুই কারণে কাফের, তুই 20 কারণে কাফের, তোর দাদা কাফের, তোর নানা কাফের, তোর কাফের নানা মারা গেলে যে কবর দেয়া হবে, ওই কবরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। আছে না নাই? এই ফতুয়াবাজি করতে আমরা পছন্দ করি, কিন্তু আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম আল্লাহ হালিমুন আওয়াহুম মুনিব। ইব্রাহিম ছিলেন সহনশীল, ছিলেন বিনয়ী, ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। চিল্লায় বলেন ঠিক কিনা?